গ্রামে এসে এভাবে কাঠের চুলায় রান্না করার মজাটাই আলাদা। আর অনেক দিন পর কাঠের চুলায় রান্না করতেছি। আর হচ্ছে পাতিলটায় আমি আগের থেকে কাদা মাখিয়ে নিয়েছি যেন পাতিলটা ধুইতে কষ্ট কম হয়। কারণ আমার মাকে আমি দেখতাম সবসময় যদি নতুন পাতিলে রান্না করে তাহলে এইভাবে মাটি মাখায় নিত যাতে পাতিলটা ধুইতে কষ্ট কম হয়। যাই হোক আজকে আমি ট্যাংরা মাছ রান্না করব। আর আমাদের বরিশালের মানুষদের ট্যাংরা মাছের তরকারি খুবই পছন্দর। বিশেষ করে আমার আব্বুর অনেক অনেক পছন্দ, বাট সে তো আর পৃথিবীতে নাই। তাই এইসব ধরনের মাছ রান্না করলে সবার আগে যার কথা মনে পড়ে সে হচ্ছে আমার বাবা। আর আলহামদুলিল্লাহ প্রথম রোজাটা অনেক ভালো কাটছে। আর আপনাদের কীরকম কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই প্রথম একটা লং ভিডিও বানালাম। যদি আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। সব আপন মানুষরা যে আপনাদের সুনাম করবে তা কিন্তু নয়, কিছু কিছু আপন মানুষরা আপনাদের বদনামও করবে। তাতে আপনার কিছুই হবে না। কারণ আপনি যদি সৎ থাকেন তাহলে আপনার কেউই কিছু করতে পারবে না, এটাই বাস্তব। মানুষ যতই অপমান অপদস্থ করুক না কেন আপনাকে, আপনি যদি ঠিক থাকেন তাহলে কেউ কিছুই করতে পারবে না। আর আমাকে কে কি বললো বা না বললো তা দিয়ে আমার কিছুই আসে না, যায় না। আমার লক্ষ্য একটাই, আমার সামনে এগিয়ে যেতে হবে। আর আমার আপন মানুষ যদি আমার সাথে থাকে তাহলে আমাকে কে কি বললো বা না বললো তাতে আমার কিচ্ছুই যায় আসে না। কারণ অনেকেই আপনাকে অনেক কিছু বলবে, কারণ সেটা আপনি গায়ে মাখাবেন না। সেটাকে যদি আপনি আপনার জীবনের লক্ষ্য মনে করেন তাহলে সামনে এগিয়ে যাবেন, দেখবেন একটা সময় তারাই নিজেরাই নিজেদের কাছে ছোট হয়ে যাবে। আর আমাকে কেউ যদি কিছু বলে তাহলে আমি মনে করি আমার জীবনের একটা লক্ষ্য। কারণ কি জানেন? কারণ তারা যত আমাকে অবহেলা করে তত আমি সামনে আগাই। আর তাদের কথা মনে হচ্ছে যে আমার কাছে একটা চ্যালেঞ্জ। তারা আমাকে এই কথাটা বলছে, আমার আরও সামনে আগাইতে হবে যেন নেক্সট টাইম এই কথা বলার আগে 10 বার ভাবে। এটাই জীবনের বাস্তব।